গত পর্বে রুল 1, রুল 2, রুল 3 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রুল 4 নিয়ে আলোচনা করব। সেই ধারাবাহিকতায় রুল 4-এ দেখো, রুল 4-এ বলা হয়েছে কি? রুল 4-এ বলা হয়েছে বাই প্লাস ভার প্লাস আইএনজি যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকে, উক্ত সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, প্রথমে ইফ বসাবো। বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, প্রথমে ইফ বসাবো এবং সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাফার্মেটিভ। নেগেটিভ হবে না, মনে রাখবা। বাই যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে রূপান্তর করি, ইফ বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাফার্মেটিভ হবে, এবং কম্পাউন্ডে রূপান্তর করলে জাস্ট মাঝখানে শুধু আমরা অ্যান্ড বসিয়ে দিব। কথা ভালো করে মনে রাখবা। বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, প্রথমে ইফ বসাবো, তারপরে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে না। আর হচ্ছে কম্পাউন্ডে যখন রূপান্তর করব, সেখানে আমরা অ্যান্ড বসাবো। দেখো, এখানে আমরা একটি এক্সাম্পল নিয়েছি সিম্পলের। বাই রিডিং বুকস, বাই রিডিং বুকস ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এখানে দেখো, বাই রিডিং বুকস ইউ উইল পাস ইন দ্য এক্সাম। এখানে আমরা কি করতে পারি? এই যে বাই প্লাস ভার প্লাস আইএনজি আছে, বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে প্রথমে আমরা কি বসাবো? ইফ বসাবো। কথা ভালো করে বুঝো। যদি কমপ্লেক্স বানাও, বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স বানাইলে প্রথমে কি বসাবা? ইফ বসাবা। তারপরে দ্বিতীয় অংশে যে সাবজেক্টটা আছে, যে প্রথমে যে সাবজেক্টটা আছে, এটা নিয়ে আসবা। ইফ ইউ কি করবা? প্রথমে বাই প্লাস ভার প্লাস আইএনজি বাদ দিয়ে বসাবা কি? ইফ। কমপ্লেক্স বানাইলে সিম্পল সেন্টেন্সকে বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সাবজেক্ট আছে কি? ইউ। এখন তোমার যে কাজটা করতে হবে, এই যে রিডের সাথে আইএনজি আছে না, রিডটা লিখবা। রিড, ইফ ইউ রিড, তারপর হচ্ছে কি? বুকস, ইফ ইউ রিড বুকস। আমাদের প্রথম অংশ শেষ। দেখো, বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, প্রথমে ইফ বসবে, প্রথমে ইফ বসবে, তারপর সাবজেক্ট। সাবজেক্ট কোথায় পাবা? দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে যে প্রথমে ইউ আছে, ইউটাকে আমরা নিয়ে আসলাম। তারপর এখানে ভার প্লাস আইএনজিটা বাদ দিয়ে শুধু মূল ভার্বটা লিখবা। রিড, রিড, তারপর বুকস, তারপরে দ্বিতীয় অংশ যা আছে তা ইউ উইল পাস, পাস দা, পাস ইন দা এক্সাম, পাস ইন দা এক্সাম। জাস্ট কত সহজ দেখো, এখানে জাস্ট ইফ বসাবা, সাবজেক্ট বসাবা, বাকি অংশ। তারপরে যদি আমরা এটাকে কম্পাউন্ড বানাই, যদি আমরা কম্পাউন্ড বানাই, তাহলে তোমার কোনো কাজ নাই। কম্পাউন্ড বানাইলে তুমি কি করবা? কম্পাউন্ড বানাইলে এখান থেকে ইফটা বাদ দিয়ে জাস্ট লিখবা ইউ রিড বুকস, ইউ রিড বুকস। তারপরে এখানে এই যে কম্পাউন্ডের এখানে কমা বসাবা। কমার জায়গায় জাস্ট কি বসাবা? এন্ড বসাবা। কমায়ের জায়গায় কি হবে? এন্ড হবে। মনে রাখবা, বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স অথবা ইফ প্লাস সাবজেক্ট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি তুমি কম্পাউন্ড বানাও, জাস্ট কি বসবা? কমার জায়গায় এন্ড বসাবা। তারপরে দ্বিতীয় অংশ যা আছে তা ইউ উইল পাস, পাস ইন দা এক্সাম, ইউ উইল পাস ইন দা এক্সাম। দেখো, একেবারে পানি পানি। এখানে ইফটা বাদ দিয়ে এই দ্বিতীয় অংশটা লিখবা, কমায়ের জায়গায় এন্ড বসাবা, তারপরে বাকি অংশ উপব যা আছে তা। এবার আমরা রুল 5-এ চলে যাই। দেখো, রুল 5-এ কি বলা হয়েছে? রুল 5-এ বলা হয়েছে কি? উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি থাকলে উক্ত সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব, ইফ অথবা আনলেস বসাবো। ইফ অথবা আনলেস, তারপরে নেগেটিভ হবে। ইফ অথবা আনলেস, নেগেটিভ, আর হচ্ছে অর হবে। কম্পাউন্ডে অর বসাবা। দেখো, সিম্পলে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স বানাইলে ইফ প্লাস ইফ অথবা আনলেস, তারপর নেগেটিভ হবে, তারপর কম্পাউন্ডে কি বসাবা? অর বসাবা। কম্পাউন্ডে অর। সিম্পলে আমি আরেকবার বলছি, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি থাকলে সিম্পলে উক্ত সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানাইলে ইফ প্লাস ইফ অথবা আনলেস, তারপরে নেগেটিভ, তারপরে অর। এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা একটা সেন্টেন্স নিয়ে আমরা সেটাকে কমপ্লেক্সে রূপান্তর করব। এখন মনে করো, আমি সিম্পলে লিখলাম উইদাউট, উইদাউট উইদাউট রিডিং বুকস, রিডিং, উইদাউট রিডিং বুকস, উইদাউট রিডিং বুকস ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। দেখো, এটা কিসে আছে? আমরা জানি উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি থাকলে সেটা সিম্পলে আছে। এটাকে আমরা কমপ্লেক্স বানাবো। এখন কমপ্লেক্স বানাবো। বলো, কমপ্লেক্সে কি আসবে? উইদাউট রিডিং বুকস ইউ উইল ফেল ইন দ্য এক্সাম।
দেখো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে তাও তুমি কি করবা, ইফ অথবা আনলেস বসাবা। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ইফ অথবা আনলেস। এখন আমরা আনলেস বসাইলাম, মনে করো আনলেস বসাইলাম, কি বসাইলাম, আনলেস। উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি করবা, আনলেস বসাবা। আনলেস বসানোর পর প্রথমে এই যে ইউ সাবজেক্টটা বসাবা অপর অংশ থেকে, আনলেস ইউ দ্বিতীয় অংশ থেকে সাবজেক্টটা প্রথমে নিয়ে আসবা। উইদাউট থাকলে কি করবা, আনলেস বসাবা, তারপরে দ্বিতীয় অংশের সাবজেক্টটা নিয়ে আসবা, এখানে আইএনজিটা বাদ দিয়ে দিবা। তাহলে এখানে কি আছে, রিড, তারপরে আছে কি বুকস, রিড বুকস, কমা, তারপরে দ্বিতীয় অংশ হুবহু যা আছে তা, ইউ উইল, ইউ উইল ফেইল, ফেইল ইন দা এক্সাম, এক্সাম। তোমার কাজ কি, যদি উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তুমি কি বসাবা, আনলেস বসাবা। আনলেসের পর দ্বিতীয় অংশে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা বসাবা। সাবজেক্টটা বসানোর পর এখানে ভার্ব প্লাস আইএনজিটা বাদ দিয়ে শুধু রিড বসাবা, তারপরে বুকসের বুকস, তারপর দ্বিতীয় অংশ যা আছে হুবহু আমরা তাই বসাই দিলাম। এবার কম্পাউন্ড বানাবো। কম্পাউন্ড বানাইলে বলো কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে আমাদের কি কি করতে হবে, এই জাস্ট কি করবা, আনলেসটা বাদ দিয়ে দিবা। তাহলে প্রথমে আসবে কি, ইউ রিড বুকস, ইউ রিড বুকস, তারপরে কি হবে, কমার জায়গায় কি হবে, অর, তারপরে ইউ উইল, উইল ফেল ইন দা, ফেল ইন দা এক্সাম, ইউ উইল ফেল ইন দা এক্সাম। রিড বুকস, ইউ রিড বুকস, অর ইউ উইল ফেল ইন দা এক্সাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা রুল 6 নিয়ে আলোচনা করব। দেখো রুল 6 এ কি বলা হয়েছে, রুল 6 এ বলা হয়েছে টু প্লাস, রুল 6 এ, রুল 6 এ টু প্লাস ভার্ব ওয়ান থাকলে সো দ্যাট, টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব সেখানে হবে সো দ্যাট, তারপরে সাবজেক্ট ক্যান অথবা কুড বসবে। মনে রাখবা টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বানাইলে টু সো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান অথবা কুড, তারপরে হচ্ছে কি এন্ড বসবে। ক্যান অথবা কুড কম্পাউন্ডে কি হবে, এন্ড হবে। সিম্পল টু প্লাস ভার্ব ওয়ান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সো দ্যাট, তারপরে সাবজেক্ট ক্যান কুড, তারপরে কি কম্পাউন্ডে কি হবে, এন্ড হবে। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল নেই, উই ইট, ইট, উই ইট ফুড, উই ইট ফুড টু লিভ, টু লিভ। দেখো উই ইট ফুড আমরা খাবার খাই, কেন খাই, টু লিভ বেঁচে থাকা, বেঁচে থাকতে, নাকি উই ইট ফুড টু লিভ। এখন তুমি এটাকে কমপ্লেক্স, এই যে দেখো টু প্লাস কি আছে, টু আছে, টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে প্রথমে তুমি লিখবা কি, উই ইট, ইট আর ফুডের ফুড, উই ইট ফুড, এটা কমপ্লেক্স, কমপ্লেক্স, কমপ্লেক্স বানাইলে কি হবে, উই ইট ফুড। এটা আমরা হুবহু যা আছে তা লিখে দিলাম। লেখার পর এখন এই যে টু এর পরিবর্তে লিখবা সো দ্যাট, কি লিখবা, সো দ্যাট। সো দ্যাট এর পর তারপর প্রথমে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটা নিয়ে আসবা, উই, সো দ্যাট উই, তারপরে এখন আমরা ক্যান অথবা কুড বসাবো। দেখো ইট, ইট হচ্ছে ভার্ব কত, ওয়ান, ভার্ব ওয়ান থাকলে এই পাশে ক্যান বসাবা, ভার্ব ওয়ান থাকলে ওই পাশে কি বসাবা, ক্যান বসাবা। আর যদি ভার্ব টু থাকে ওই পাশে কুড বসাবা। দেখো এখানে ভার্ব ওয়ান আছে যেন ক্যান হইছে, যদি ভার্ব টু থাকতে এই পাশে কুড হইতো। আর সাবজেক্টটা কোথায়, এই প্রথম সাবজেক্ট ওই পাশে নিয়ে যাবা। তারপর হচ্ছে লিভ, লিভের লিভ যা আছে হুবহু আমরা তাই বসাই দিলাম, লিভের লিভ। এখন কম্পাউন্ড, এটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি, এই সেন্টেন্সটাকে, সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ডে রূপান্তর করি তাহলে প্রথমে লিখবো উই ইট ফুড, উই ইট ফুড। জাস্ট এখানে এই যে সো দ্যাট এর পরিবর্তে জাস্ট তুমি এন্ড বসাবা, এন্ড, এন্ড তারপরে উই ক্যান, উই ক্যান লিভ, উই ক্যান লিভ। দেখো একেবারে সহজ, পানি পানি। তোমার যে কাজটা করতে হবে এখানে উই ইট ফুড, এখানে উই ইট ফুড লিখবা, এই সো দ্যাট এর পরিবর্তে তুমি জাস্ট কি বসাবা, এন্ড বসাবা, তারপর উই ক্যান লিভের লিভ। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন।